আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বিতর্কিত ভিডিও প্রকাশের পর ভারত জুড়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যায় মুখ্যমন্ত্রী একটি বন্দুক হাতে নিয়ে দেয়ালে টাঙানো একটি ছবির দিকে গুলি ছুড়ছেন। ছবিতে মুসলিমদের পোশাক পরা দুই ব্যক্তিকে দেখা যায়। এর মধ্যে একজন আসাম কংগ্রেস পার্টির সভাপতি গৌরব গাগৈ। তাকে টুপি পরা অবস্থায় দেখানো হয়েছে। তার পাশে টুপি পরিহিত আর এক প্রবীণ মুসলিম। ভয়াবহ এই ভিডিওর তীব্র সমালোচনা করে কংগ্রেস সহ বিরোধীরা অভিযোগ তুলছে এটি সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার ডাক দেয়ার শামিল। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি প্রথমে সামাজিক মাধ্যম এক্স এ আসাম বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়। ভিডিওতে যে দেয়ালে ছবিগুলো টাঙানো ছিল সেখানে বড় অক্ষরে লেখা ছিল নো মার্সি, অর্থাৎ কোনো দয়া নয়। পোস্টের ক্যাপশনে ব্যবহার করা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট। ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর ভিডিওটি মুছে ফেলা হলেও ততক্ষণে সেটি ভাইরাল হয়ে যায়। অনলাইন দুনিয়া সহ এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, এটি কোনো সাধারণ ট্রল ভিডিও নয়, বরং সুস্পষ্টভাবেই গণহত্যার ডাক। বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বহু দশক ধরেই এমন ঘৃণার রাজনীতি লালন করে এসেছে। ক্ষমতার শীর্ষ থেকেই এই বিষ ছড়ানো হচ্ছে। তিনি এ বিষয়ে বিচার বিভাগের হস্তক্ষেপ দাবি করেন। কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও ভিডিওটির নিন্দা জানানো হয়। সেখানে বলা হয়, বিজেপির আসাম প্রদেশের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়েছে যা সংখ্যালঘুদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হত্যাকে মহিমান্বিত করার ইঙ্গিত দেয়। একে ঘৃণ্য ও আতঙ্কজনক উল্লেখ করে পোস্টে আরো বলা হয়, এটি কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। তারাও এ ধরনের কন্টেন্টকে গণহত্যা ও গণসহিংসতার উস্কানি হিসেবে উল্লেখ করেছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও। দলের পক্ষ থেকে বলা হয়, এই ভিডিও ভারতীয় রাজনীতিকে রক্তপিপাসা, বিদ্বেষ এবং মুসলিমদের প্রকাশ্য অমানবিকীকরণের পর্যায়ে নামিয়ে এনেছে। হিমন্ত বিশ্ব শর্মাকে ধিক্কার জানিয়ে তৃণমূল কংগ্রেস আরো বলে, এই একই ব্যক্তি এর আগেও রিকশা ভাড়া কম দিয়ে সংখ্যালঘুদের হয়রানি করতে উস্কানি দিয়েছিল। এখন সেই নিষ্ঠুরতা আরো দানবীয় হয়ে উঠেছে। বিজেপি এখন আর ইঙ্গিত দিচ্ছে না, তারা রক্তের জন্য হুঙ্কার দিচ্ছে আর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, পারলে তাদেরকেও থামাক। আসামের মুখ্যমন্ত্রী এর আগেও বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। বিরোধীদের দাবি, এই ভিডিও সেই ধারাবাহিক ঘৃণামূলক বক্তব্য ও আচরণেরই সম্প্রসারণ। তীব্র সমালোচনার মুখে ভিডিওটি এরই মাঝে মুছে ফেলা হয়েছে। এরপরও রাজনৈতিক মহলে বিতর্ক থামেনি। বিরোধী দলগুলো বলছে, কেবল ভিডিও সরিয়ে নেওয়া যথেষ্ট নয়, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এই ঘটনায় আসামের রাজনীতি এবং জাতীয় পরিসরে সংখ্যালঘুদের নিরাপত্তা ও বাক স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।